হ্যাঁ লাউ লাউ নিয়ে নাও, লাউ নিয়ে নাও। লাউ লাউ আছে, কত রকম শাক, वंडरफुल। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल। कैसे हैं आप लोग? भाई हम पहुंच गए हैं अगेन पश्चिम विहार काली मंदिर। भाई এখন क्या करें, हमारा संबंध ही पश्चिम विहार काली बाड़ी मंदिर से ही है कि हम बंगालीज यहाँ पर आते हैं, एंजॉय करते हैं और खूब मौज मस्ती करते हैं। आज क्या है, आज रविंद्र नजरुल संध्या है। हम खूब फन करेंगे, एंजॉय करेंगे। आप देखेंगे यहाँ पर आज गाना होगा, रविंद्र संगीत होगा और उसके साथ साथ शांतनु का एक ड्रामा भी है, वो भी हम एंजॉय करेंगे। चलो मैं आप लोगों को दिखा देता हूँ। आर यू रेडी, एक्साइटेड? यस सर। आपकी प्रिपरेशन हो चुकी है? यस। चलो ठीक है। डेकोरेशन खूब जोर जोर से तैयारी चल रही है, जोर शोर से तैयारी चल रही है। ये कूलर भी लगा हुआ है। हाँ ভাই এইটা তো দেখো, সত্যি বলি তো মা বাবাই শিখাবে, তাই না? আমরা ভাবতাম আগে, জানো, যে মা বাবা শিক্ষা দেয় না, কিচ্ছু না, মা বাবা শিক্ষা কিচ্ছু হয় না। আজকালকার বাচ্চারা মিলে দিয়ে পড়ে তো ঠিক আছে, মা বাবা শিক্ষা কিচ্ছু হয় না। জিজ্ঞেস করো তো এটা কে শিক্ষা দীক্ষা দিয়েছে। हेलो 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 দেখা যাচ্ছে না, তোমার বর তুলতে তোমার রেগে যাবে তোমার। हेलो चेक चेक आ रही है? ठंडक मिल रही है, ठंडक हाँ? ठंडक मिल रही है, ठंडक ना। আরে তো এসে যাবে তো, যে ভিডিওতে है ना, পরে আবার বলে এগুলো 1 বছর 2 বছর পর না, ফটো না, ভিডিও ভিডিও হচ্ছে। হ্যালো, মা কই? বাবা ভালো? ভালো आप कोई कहानी घर घर की। हेलो हेलो, তাহলে তো পোজ দিতে হয়। পরিচালনা করতে আছে এবং সকল
বড্ড উজ্জ্বল, বড্ড প্রাণবন্ত। আজ সেই নে স্টেপলার লাগা, কোথায় লাগাতে হবে? ये नहीं दिखाना। अरे अरे হ্যালো, চল। আমাদের বরিষ্ঠ সদস্য শ্রীযুক্ত কেসি রয় মহাশয়, আমি অনুরোধ জানাবো তাকে মঞ্চে আসার জন্য, মঙ্গলদ্বীপ প্রজ্বলনে আমাদের সহায়তা করার জন্য। পুষ্পস্তবক দিয়ে ওনাকে সংবর্ধিত করবেন। এসজি কুণ্ডু মহাশয়, আমাদের কুণ্ডুদা, ওনাকে শল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। আমরাই সম্মানিত ওনাকে এই সম্মানটুকু দিতে পেরে। শিল্পের আলোয় আলোকিত, আমরা একটু শুনি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ছোটদের আশীর্বাদ জানাই। नमस्ते। बढ़िया बढ़िया। कैसे हैं आप? कैसे हैं आप? अपने बेटे का कहना मानूंगी। तब मुझे बोला अंकल कहाँ हैं? जहाँ जगह मिली ভালো? ভালো? গ্রেট ম্যান প্রদীপ চক্রবর্তী। জগৎটাকে দেখতে পায়, নানা চরিত্র বারবার তাকে প্রলুব্ধ করে বাইরের জগতে পা রাখার জন্য, কিন্তু কোথাও একটা প্রতিবদ্ধকতা, কোথাও একটা আঠানো তাকে খোলাভাবে, উদারভাবে মিশতে দেয় না। রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক ডাকঘরের থেকে আমরা একটি অংশ আজ আপনাদের সামনে রাখতে চলেছি। আমাদের দুই ছোট শিল্পীকে নিয়ে তাদের উৎসাহিত করবেন। তারা মঞ্চে প্রথমবার আপনাদের সামনে নাটক পরিবেশন করতে চলেছে। যদিও ছোট নাটিকা, নাটক না বলে নাটিকাই
বলা যায়। আপনাদের সামনে মঞ্চে দর্পণ পান্ডা এবং শান চক্রবর্তী, অমল ও দৈয়ালাল চক্রবর্তী। সব শেখা ভাই একাকার জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র দুই চাই গো দুই চাই, দুই চাই গো, দুই চাই গো, দুই চাই, দুই চাই গো। শ্যামলী আমার গায়ে, তুলনা তাহার নাই। দুই চাই গো দুই চাই, দুই চাই গো, দুই চাই গো, দুই চাই, দুই চাই গো। দই, ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, পয়সা নেই তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? বিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রামের থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী, কে জানে, হয়তো দেখেছি তোমাদের গ্রাম। কবে সে আমার মনে পড়ে না। দেখেছো তুমি? পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যে আমি দেখেছি। সেই পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, তাই না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ে গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছো। আমাদের গ্রামে গরু চড়ে ভাই কি, খুব চড়ে। মেয়েরা সব নদীর থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আমাদের গ্রামে সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা সব যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই সেখানে কোনোদিন বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, নিশ্চয়ই নিয়ে যাব। আমাকে তোমার মতন ওই যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের গ্রামে রাঙ্গা রাস্তার ধারে পুরো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেড়াবো। হায় পোড়া কপাল, এই সুরও কি শিখবার সুর? না না, এই সুরটা শুনতে আমার খুবই ভালো লাগে। এই সুরটা শুনে আমার মন উদাস হয়ে যায়। যখন তুমি রাস্তার মোড়ে দিয়ে গাছের সারির মধ্যে দিয়ে আওয়াজ দিচ্ছিলে, শুনে আমার মন কেমন করছিল।
কে জানে কেমন করছিল। এক ভার দই খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার একটু দই খেলে যে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? না না, আমার কোনো দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে গিয়ে যে কত সুখ সে আজকে আমি তোমার কাছে জানতে পেলাম। দই, দই, ভালো দই। দই, দই, ভালো দই। অনেক ধন্যবাদ দর্পণ এবং শানকে প্রথমবার মঞ্চে এরকম পরিবেশনা। এখন আমি মঞ্চে অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে। এবং কবিগুলোকে একসাথে নেওয়া অনেক চেষ্টা করে অনেক রকমের অনেক নাম অনেক বিবেচনা করে আমাদের কনভেনাররা দেবযানী বৌদি এবং স্নেহাশিস দা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ফুটে তুলেছে। আমার আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাদের জন্য এক বিরাট হাততালি, বিশেষ করে একটা জোরদার হাততালি আপনাদের জন্য যারা এটাকে সাকসেসফুল করে দিয়েছেন। এরকম আমাদের উৎসাহ দিতে থাকবেন। ইতিমধ্যে কেন হয়েছে? হ্যাঁ হ্যালো
जहाँ से तुम खड़े हो जाओगे वही पंक्ति शुरू अरे চলছে একটু একটু। আমি তোর একটা তুই রেকর্ডিং একটা বলেছিলি পরে জানাবি তুই জানিস না হ্যাঁ, বাহ, ফার্স্ট ক্লাস। चलो आप आए, अच्छा लगा। এই আমার গান তুলেছিস কি এসব ছবি কি হবে পুরোটা তো আমি ইউটিউবে দেবো ওটা 100 টাকাটা দাও। সে তো 100 টাকা 500 টাকা তুমি দি বেস্ট। बाय। वो कोई अच्छा बहुत आगे। এবার তোলো মোদির সাথে আমার তুলে দাদা প্লিজ দেবে দাদা সবাই যা যা সুন্দর করে আমাদেরও তোলো তাকাতে পারছি না মাসের মাথা হ্যাঁ এভাবে বুঝতে পারছি এই অবস্থা হচ্ছে ভিডিও করছি দেখছি প্রুফ গোপাল গোপাল আমার সামনে এসছে গোপালের ছেলেকে দেখে ধুতি পরে আমি প্রথম চমকেছি ওর ছেলেটা ধুতি পরে এসছে না তখনই আমি দেখে যাচ্ছি হয়ে যাচ্ছি आज का ब्लॉग कैसा लगा आप लोगों को? अच्छा लगा तो चैनल पर बने रहना, लाइक शेयर और सब्सक्राइब करना। आज बहुत बढ़िया लगा, सब लोगों ने अच्छी परफॉर्मेंस की, हम लोगों ने खाना वाना खाया। और राहुल साहब আসতে বছর আমার হবে তো? আসছে বছর হবে, এর থেকে ভালো হবে। আচ্ছা চলো টিল দেন টেক কেয়ার, গুড নাইট সবাইকে, শুভ রাত্রি।